Hello viewers, Assalamu alaikum. How are you? I hope all are well at this moment. Today I will discuss about class 6 English book, page number 58 to 60. Finally আমরা ষষ্ঠ শ্রেণীর 58 থেকে 60 পৃষ্ঠার কিছু কনভারসেশন আছে সেগুলো আমরা দেখব এবং সেখানে কিছু অ্যাডজেক্টিভের ব্যবহার লিখতে বলছে, আমরা সেই ব্যবহারগুলো জানার চেষ্টা করব। ষষ্ঠ শ্রেণীর বই, পেজ নাম্বার 58। আমরা একটু লক্ষ্য করি, আমি একটু পড়ি এবং সে অনুযায়ী আমাদের যে অ্যান্সার আছে সেটা সমাধান করব। Read the conversation and describe Venus using adjectives. Read the conversation, কথোপকথনটি পড়তে হবে, অ্যাডজেক্টিভ ব্যবহার করে বিনার সম্পর্কে বর্ণনা দিতে হবে। এটা হচ্ছে মেইন কাজ। এখানে সিচুয়েশন 1 এ একটা কনভারসেশন দেয়া আছে। এই কনভারসেশনটা পড়ার পর বিনা সম্পর্কে কিছু অ্যাডজেক্টিভের বর্ণনা দিতে হবে। এটা হচ্ছে মেইন কাজ। ওকে, দেখি। আস্কিং ফর আ পেন, একটা পেন সম্পর্কে জিজ্ঞাসা, একটা কলম সম্পর্কে জিজ্ঞাসা বা চাওয়া। সবুজ, এখানে দুইটা ব্যক্তি আছে, একজন সবুজ, একজন মিনা। সবুজ প্রথমে বলছে, হাই মিনা, ক্যান আই হ্যাভ ইউর পেন প্লিজ? মিনা, ইয়েস শিওর, হিয়ার ইট ইজ, প্লিজ টেক ইট। সবুজ, ও মিনা, থ্যাংক ইউ সো মাচ, ইউ জাস্ট সেভ মি। মিনা, মেনশন নট। সবুজ, ইটস মাই প্লেজার। যখন সবুজ মিনার কাছে একটা কলম চেয়েছিল তখন মিনা তাকে কলমটি দিয়েছে এবং সে তখন খুশি হয়েছে এবং সে কি মিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। এখন এই কনভারসেশন, এই ডায়ালগের উপর পরিপ্রেক্ষিতে একটা অ্যাডজেক্টিভে দেখেন এখানে লেখা আছে, describe Mina with some adjective in this situation. এই পরিস্থিতিতে মিনার সম্পর্কে কিছু অ্যাডজেক্টিভ দিয়ে বর্ণনা করতে হবে। এখন সবুজ যখন কলম চাইছে, সবুজ যখন কলম চেয়েছিল তখন কিন্তু মিনা সহজেই কলমটা দিয়ে দিচ্ছিল। তার মানে কি, মিনা অবশ্যই দয়ালু, তার একটা অ্যাডজেক্টিভ কিন্তু আমরা পাই। এবং যখন সবুজ তার থেকে কলমটা পাইছে তখন কিন্তু তার উপকার হয়েছিল, তার মানে কি সে হেল্পফুল, এটা আমরা দিতে পারি। এবং একটা ক্লাসে যখন দুজন থাকে, একজন মেল একজন ফিমেল যখন কথা বলে তারা কিন্তু সহপাঠী, মানে কি বন্ধু। এখন ক্লাসমেটও হতে পারে, আবার নর্মালি আমরা যখন বাইরে কথা যাই তখন তাদেরকে বন্ধু হিসাবে আখ্যায়িত করি। তো বন্ধু, সেক্ষেত্রে আমরা ফ্রেন্ডলি এটা বললেও সমস্যা নেই। তার মানে কি, মিনার তিনটা গুণ আমরা এখানে বৈশিষ্ট্য দিতে পারি। একটা হচ্ছে মিনা দয়ালু, মিনা যত্নশীল, মিনা হচ্ছে বন্ধুভাবাপন্ন। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এটা লিখে ফেলি। তাহলে আমরা লিখতে পারি কি, মিনা ইজ কাইন্ড, helpful and friendly. এটা কিন্তু আমাদের হয়ে গেল। প্রথম যে সিচুয়েশন 1 এর একটা অ্যানসার চেয়েছিলাম আমরা, সেটা কিন্তু সমাধান করে দিলাম। এই যে এখানে দেখেন, এই যে এইখানটায় আমাদের অ্যানসারটা লিখতে হবে। সেক্ষেত্রে আমি অ্যানসারটা এখানে লিখলাম। অবশ্যই যখন শিক্ষার্থীরা পড়বা তখন এই অনুযায়ী এখানে লিখে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। সিচুয়েশন 2, এখানে হেল্পিং মাদার, সিচুয়েশন 2, এখানে হেল্পিং গ্র্যান্ডমাদার, তার দাদির সাহায্য করা।
মিনা, গ্র্যান্ডমাদার, ইউ লুক কোল্ড, ক্যান আই হেল্প ইউ? মিনা দাদি বলতেছে, মিনা বলতেছে তোমার কি খুব শীত লাগছে, তোমাকে খুব মনে হচ্ছে তুমি খুব শীতে কাঁপছো। তখন মিনা বলতেছে আমি কি তোমাকে সাহায্য করতে পারি? গ্র্যান্ডমাদার, ইয়েস ডিয়ার। হ্যাঁ খোকা, হ্যাঁ কুকি, ক্যান ইউ ব্রিং মি দ্য ব্ল্যাঙ্কেট প্লিজ? তুমি কি আমার কম্বলটা এনে দিতে পারবে? মিনা, of course, here is the blanket, এই নাও তোমার কম্বল। গ্র্যান্ডমাদার, থ্যাংক ইউ ডিয়ার। মিনা বলতেছে ask me if you need anything else, তোমার কি আর কোনো কিছু প্রয়োজন? দাদিকে জিজ্ঞাসা করছিল, দাদি বলতেছে ওকে মা ডিয়ার, ঠিক আছে কপি। এরপরে এই যে একটা কনভারসেশন করলাম, এই কনভারসেশন অনুযায়ী মিনার কি গুণ আছে, অ্যাডজেক্টিভ অনুযায়ী আমাদের মিনাকে একটু বর্ণনা করতে হবে। এখন দাদিকে সে কি অবশ্যই সাহায্য করছে, তার মানে কি হেল্পফুল, এটা দিতেই পারি। আবার কি মিনা কিন্তু তার দাদিকে কি যত্ন করছে, তার মানে সে ক্যারিং, আমরা এটা লিখতে পারি মিনা ইজ কেয়ারিং অ্যান্ড হেল্পফুল। মিনা ইজ হেল্পফুল অ্যান্ড কেয়ারিং। আমাদের সিচুয়েশন 2 অ্যাডজেক্টিভ দিয়ে মিনার বর্ণনা আমরা শেষ করলাম। সিচুয়েশন 3 পেজ নাম্বার 59, হেল্পিং আ বেগার। সিচুয়েশন 3 পরিস্থিতি, হেল্পিং আ বেগার, একজন ভিক্ষুককে সাহায্য করা। আমরা যখনই রাস্তাঘাটে বের হই তখনই আমরা অনেক ভিক্ষুককে দেখতে পাই, আমরা তাদেরকে সাহায্য করি। অনেক সময় তাদের প্রতি আমাদের মায়া হয়, সেক্ষেত্রে আমরা সাহায্য করি, অথবা অন্য কোনো উদ্দেশ্যেও সাহায্য করতে পারি। মিস্টার বিগার, হ্যালো গার্ল, কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? মিনা, হ্যালো আঙ্কেল, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? মিস্টার বিগার, আই এম স্টার্ভিং, আমি খুব ক্ষুধার্ত, ক্যান ইউ প্লিজ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে? মিনা, ইয়েস টেক দিস অ্যাপেল, এই নেন একটি আপেল। মিস্টার বিগার, সো কাইন্ড অফ ইউ, তুমি খুব দয়ালু, মাই ডিয়ার, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। ইটস মাই প্লেজার, আমি আনন্দিত হয়েছি। এই যে ভিক্ষুকের সাথে তার কনভারসেশন হলো, এর উপরে ভিত্তি করে আমাদের মিনাকে একটু বর্ণনা করতে হবে অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে মিনা কিন্তু এখানে সাহায্য করছে, আর সাহায্য করা তাকে খাবার দিয়েছে, তার মানে কি সে অবশ্যই দয়ালু এবং সে তাকে সহানুভূতি দেখাইছে, তার মানে এটা ইংরেজি লিখে আমাদের ওকে লিখে আমি মিনা ইজ কাইন্ড and sympathetic, মিনা দয়ালু এবং সহানুভূতি। সিচুয়েশন 4 স্টাডিং রেগুলারলি, প্রতিদিনের পড়াশোনা করা। এখানে বাবার সাথে তার কথা হচ্ছে। ফাদার, হে মিনা, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? মিনা বলতেছে হ্যালো ড্যাড, আই এম স্টাডিং, আমি পড়াশোনা করছি। ফাদার, ইটস গুড টু সি ইউ স্টাডি রেগুলারলি, তোমাকে প্রতিদিন পড়তে দেখে আমার খুব ভালো লাগে। মিনা, থ্যাংক ইউ ড্যাড। এর উপর মেসেজ করে আমাদের মিনাকে বর্ণনা করতে হবে অ্যাডজেক্টিভ দিয়ে। ওকে, তাহলে মিনা কি? একটা কথা বলি, এখানে মিনা হচ্ছে যারা নরমালি সবসময় পড়তে পড়ে, যারা রেগুলার পড়াশোনা করে তারা অবশ্যই অ্যাটেনটিভ, মনোযোগী এবং যারা সময় মেনটেন করে, সকালে উঠে ব্রাশ করা, তারপরে কিছু নাস্তা করা, খাওয়া, স্কুলে আসা, বাড়ি ফেরা, খেলা, আবার সন্ধ্যার পরে পড়তে বসা, এরপরে আবার সৃষ্টিকর্তার আরাধনা করা, এরপরে কি খাওয়া, তারপরে আবার করা, আবার ঘুমানো। এই যে একটা নিয়ম অনুবর্তিতা বা একটা সময় নিষ্ঠা, সে তো এটাই ছিল। তার মানে সে মিনা পাংচুয়াল অ্যান্ড অ্যাটেনটিভ, এটা লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি মিনা is punctual and attentive. এরপরে আমরা যাব সিচুয়েশন 5। সিচুয়েশন 5 পরিস্থিতি 5। এখানে ফিডিং আ স্ট্রিট বিগার, একটা কুকুরকে, পথের কুকুরকে খাওয়ানো। মিনা আর একটা ছেলে আছে যার নাম হচ্ছে প্লাবন। কথা হচ্ছে, প্লাবন, হে মিনা, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? মিনা, হাই প্লাবন, আই এম ফিডিং দিস ডগ, আমি এই কুকুরকে খাওয়াচ্ছি।
লাভও না। Aren't you scared of the dogs? তোমার কি ভয় লাগে না এই কুকুর দেখে? They can bite you, তোমাকে কামড়াতে পারে, তোমাকে কামড় দিবে। মিনা, no, I think they are not harmful, আমি জানি সে আমার কোনো ক্ষতি করে না। লাবণ, I see, okay, আচ্ছা, but I am afraid so of dogs, সুতরাং I am so afraid of dogs, আমার খুব ভয় লাগে কুকুর দেখে। এই যে একটা কনভারসেশন, একটা ডায়লগ পড়া, এর মধ্যে থেকে কিছু অ্যাডজেক্টিভ বের করে নিয়ে মিনা সম্পর্কে বর্ণনা করতে হবে। এখন মিনা যেহেতু একটা কুকুরকে খাওয়াচ্ছে, তার মানে কি সে অবশ্যই কেয়ারিং, এবং তার কি ভয় লাগছে না, তার মানে সে নির্ভীক। নির্ভীক মানে ফেয়ারলেস। ওকে, আমরা তাহলে লিখে ফেলি, মিনা ইজ fearless, fearless and caring। আশা করি সবাই বুঝতে পারছেন। প্রত্যেকটা সিচুয়েশনের সুন্দর বর্ণনা এবং বাংলা অনুবাদ করার পরে বোঝানো হয়েছে। যদি সমস্যা মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এই বইটা কেন ব্যবহার করলাম, কারণ হচ্ছে এই টিউটোরিয়াল তৈরি করতে গেলে অনেক লিখতে হবে, এই জন্য জাস্ট আমি যেগুলো প্রয়োজন সেটা লিখে জাস্ট আমি বইটা ফলো করলাম। এই ওকে, নো মোর টুডে, থ্যাংক ইউ সো মাচ, and I hope all the students and other person watch my video and like, comment, share. Thank you so much.